নসারে মদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহর হাবিবকে অনুসরণ করার জন্য আল্লাহ বলেছেন, তখন আল্লাহকে ভালোবাসার জন্য বলেছেন, আল্লাহ আমি তোমাদেরকে ভালোবাসি, শুধু তাই না আমি তোমাদেরকে ক্ষমা করে দিই, আমি তোমাদেরকে দয়াবান, দয়া করি, মেহেরবানি করি। তো এক শাইরে বলতেছে যে ওই কোরআন কারীমের আয়াতে কারীমা থেকে একটা কৌল এসে যায়, খোদা কি রজা শাহতা হে দু আলম, খোদা শাহতা হে রজায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আজমত वसीला ये मोहम्मद के है अर्श खुदा जीर पाई मोहम्मद सुबहान अल्लाह। अर्थात खुदा की रजा चाहता है दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। পুরো পৃথিবী চায় আল্লাহর সন্তুষ্টি। যত আল্লাহ 11,000 মখলুকাত সৃষ্টি করেছে, সমস্ত মখলুকাতের মধ্যে আশরাফুল মখলুকাত আমরা সৃষ্টির সেরাধীন। সমস্ত সৃষ্টি চাই যিনি ওদেরকে সৃষ্টি করেছে আল্লাহ, আল্লাহ সন্তুষ্ট হক। তো খোদা চাহেতা হে রাজায়ে মোহাম্মদ, আর রব্বুল আলামিন চায় যে মোহাম্মদ সন্তুষ্ট হক। সুবহানাল্লাহ। আল্লাহ চায় যে আমি আমার হাবিবকে সন্তুষ্ট করতে চাই। আমার যতগুলো 18,000 মখলুকাত আছে সবাই চায় আমাকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু আমি রব্বুল আলামিন চাই ওই হাবিবকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। এরপরে শায়রে বলেন যে আজমত ওসিলা এ মোহাম্মদ কে হে আরশ খুদা জির পায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদের সম্মান ভাগ্য কতই না শীর্ষে, সেটা কি? কে হে আরশে খুদা জি পায়ে মোহাম্মদ। প্রভুর আরশ আছে না, আরশের নবীর পদতল। সুবহানাল্লাহ। যে আল্লাহর আরশ আছে, ওই আরশেরই আল্লাহ রসুলের কদমের তলে। সুবহানাল্লাহ। রসুলের শান মান আজমত প্রতিদিন উর্দে আল্লাহ রেখেছেন, যে আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কি হোক সেটার শান মান আজমত বর্ণনা করতে পারবে না। সুবহানাল্লাহ। এক এক শাইর এক এক বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ করেছেন, আল্লাহ চান ওই হাবিবের বদৌলতে আমরা কি পাইছি সেদিকে যাব।